উদি আল্লাহ রে এই বুলেন ধরা পটাট পটাট করে আনি দিতে রাগ করি না সাধু ভাই এই চারিদিকে না বড় বড় চাক আমি মনে করি একটা বড় চাক ওই জন্য সাধু রাগ করিস এত বড় বড় চাক খুঁজে এক ফোঁটা রোদ নেই আরে ওই এক ফোঁটা রোদ নেই সাধু ভাই ও বেরাস এই ধনা ভাইরে ডাক তো দেই ও ধনা ভাই আরে খরো খরো আসো খরো খরো সাধু ভাই কতটা মধু হয়েছে সাধু ভাই মধু হইলো না ধনা ভাই কতটা তো মধু হয়েছে ধনা ভাই সে কি সাধু ভাই তাই তো ভাবছি ধনা ভাই এত বড় তাজ্জব কাণ্ড যে এত বড় বড় শাক এত করে কষাইলাম কিন্তু এক ফোঁটা মধু পেলাম না ধনা ভাই সাধু ভাই তুমি তো অনেক দিনকার প্রাণ মহলে তুমি আমায় একটি সদ বলে দাও সাধু ভাই যাতে আমি এক ফোঁটা মধু পাই সাধু ভাই ধনা ভাই সাধু ভাই তুমি যখন আমার এত করে কইছো আমি সব তোমার একটা দিব আরে ও ফেরাস ও রহিম ওই তোরা টোহা কলমের ওইদিকে ওইরা দাঁড়া তো দেখি তারপর শোনেন ধনা ভাই এই না খাইয়া না দাইয়া আরে ধর্ণা দিতে হইব তাহলে আজ কবি কিছু কথা হইল ওই না খাইয়া না দাইয়া পচার ডরা বলেন খাইয়া ওই থাকা বলে দিতে হলার বহালা এই তোরা তো শুধু নাই খাইতে আইছিস আর গান ভরে হাঁক যাইছিস এই মাহাজনের টাকা করে চিন্তা করছিস হ্যাঁ বিরাজ সাধু ভাই তো ভালো কথা কইছে হ্যাঁ তারপর হলেন ধনা ভাই এই না খাইয়া না দিয়া এই ধন্না দিলে পরে আজ গবি কিছু কথা হইলে হইতে পারে এ মনে হয় কোনো পীর পাইকমদাজের কাজ তাহলে দুইয়ের দ্বারা একটু পানি আনাইবার ব্যবস্থা করা যাক নাকি ঠিক আছে সাধু ভাই আমি তোমার কথা মতো আমি না খাইয়া না দেয়া ওই খোদা আল্লাহর কাছে আমি প্রার্থনা করব হে খোদা আমায় কিঞ্চিত মোহাম্মদ দাও দয়াময় আমায় কিঞ্চিত মোহাম্মদ দাও ও বিরাজ ওই তুই এর একটু পানি আনতে কত দেই দিয়ে খরো খরো পানি লিয়া দিয়ে পানি আমাদের তুই রাগ করছিস কে রে এই বান্দর পানি তুই আগে নিচ্ছিস কেন? পানি তুই কেন আগে নিচ্ছিস তুই নে গুন্ডো সাইছিস ও দোকান সেখান গুন্ডাবি একটু অল্প করে ফেলিস বল একটু গোসল করার সময় শান্তি ওই। গোসল করতে দিবি না হ্যাঁ? এই খর খর লে খর খর উঁচু কর
আল্লাহ আকবার আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আকবার আল্লাহ এ তুই কি করছিস? আগে নামাজ পড়তি নামাজ পড়ছিস? নামাজ পড়তি তা তোর পশ্চিম কোনটে? আল্লাহর গিরে কব হ্যাঁ ক। আল্লাহর গিরে আল্লাহর কিরে করছিস তুই কয়া? কব তো হ্যাঁ ক। আমার এইটা এইটে? তাহলে তুই সেদিক পুরলা অবস্থা। কেন হইল না ও বেটা, এ তোর পশ্চিম কোনটে? এ সাধু ভাই হ্যাঁ আল্লাহর কিছু কব হ্যাঁ ক। এইটা এইটা এইটা? আল্লাহ আকবার আল্লাহ ওই তুই কি করছিস? এই সাধু ভাই হ্যাঁ আমি নামাজ পড়তেন না আরে নামাজ পড়ছিস? হ্যাঁ এ তা তোর গা পশ্চিম কোনটে? তাই তো এ সাধু ভাই ও সাধু ভাই ক, হ্যাঁ তুই কইয়া দে আর বল হনে হন পশ্চিম ঘন্টা আমি কইতে পারবো না না হ্যাঁ তুই কর। হ্যাঁ হ্যাঁ ক। এই সাধু ভাই হন আমার পশ্চিম এইটা হ্যাঁ বাবা আল্লাহ রে আল্লাহ আর তোর গা তো দেখা হইছে। হইল না হইল। হই না আমি কই তা তুই এক কাজ কর তুই তো বাবা মাঝে আছিস হ্যাঁ তুই একটু কইয়ে দে তুই দেখি তাহলে ঘটনা আমি কইয়া দেবো তো। হ্যাঁ কোয়া আল্লাহর কিরে? আল্লাহর গিরে কোয়া এই দেখ তো দেই আসে বড় তারাটা কোন দিক? এই এই ওই ভাই ভাই, পশ্চিম দিকে আমি আগে বলেছি তুই আগে বলিস। দে, তাহলে তুই নে, আগে- দে, তুই বল আমি আগে বলিস তো হ্যাঁ তুই আগে বল আগে বল তুই আগে বল লে লে আরে ও জন ভাই সাধু ভাই আমার শুরু করে দে। আল্লাহ চলে ইলাহি আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মাজা গেল রে আল্লাহ আল্লাহ ও বেটা আরে এই তুই কি করতেছিস এই নৌকাকানটা তো ফুট হয়ে যাবেন ও আল্লাহ তুই নামাজ পড়তি না কুস্তি করতি আরে ডাক যাই বলে ডাক রে নৌকো তো ফুটিয়ে যাবেন তুই তো নামাজ পড়তি না কুস্তি করতি এই যে উন্ডনে আমি কোনোদিন বাদে আসবো না কেন একটু ঠিকঠাক মতন একটু আল্লাহর নাম নিতেও দেয় না নামাজও পড়তে দেয় না ও আল্লাহ এই এর গা সবার নামাজ পড়া হয়ে গিয়েছে আর তুই তুই- নামাজ পড়া শেষ তুই তুই লুকোর দিকে তাকিয়ে দেখ আদর হয়ে গেছে পানি উঠিয়ে ওই তুই কানে শুবি এই যে তোর- এই দাদু হ্যাঁ ও ভালো কথা হইছে হ্যাঁ হ্যাঁ শোন হ্যাঁ এই সবার ভিতরে ডেকলা কিনা বেশি বল? তুই হ্যাঁ? আমি ডেকলা না হ্যাঁ
সত্যি সত্যি একবার সত্যি। তোর আল্লাহর গায়ে গোস্ত খুব, আল্লাহর কিনে করছি আল্লাহ কিন্তু তোর গায়ে গোস্ত অনেক। ও সাধু ভাই আমার গায়ে গোস্ত বেশি তো ওই জন্য আমি আমার ভয় পাচ্ছি কইয়ে ফেল রহিম ভাই। আমি ওই চড়াটের তোলায় মাঝখানটা নিয়ে শুয়ে থাকবো না দাদা সই হুই বাট হুই বাট ও বেরা হ তুই কানে হবি এ সাধু ভাই, হ্যাঁ এ জড়ায় জড়ায় টাটকা যাইতাছে, হ্যাঁ আর আমার খুব ভয়। হ্যাঁ এক পেক গোলাই বিড়ি হ্যাঁ আর টয়লাইটটা দে, হ্যাঁ আমি লাই বসে থাকি। থাক ও দো দাদু ভাই এই তুই কানে আমার সাহস খুব, হ্যাঁ আমি হাল চোরাটা তোলে যাচ্ছি। হুই বাট সব হুই বাট ও জানো ভাই সাধু ভাই, ওরে আপনি হুইয়া বলেন হ্যাঁ শুয়ে পড়বো সাধু ভাই। ও খোদা, এত টাকা করি ঋণ করে, এত লোকজন বনে এনেছি, আজ 3 দিন হলো, কিন্তু এখনো পর্যন্ত আমি এক ফোঁটা মধু নৌকায় আনতে পারলাম না খোদা। আমি এক ফোঁটা মধু নৌকায় আনতে পারলাম না। বনে যাইয়া দেখি মধু আছে গাছে গাছে, কিন্তু নিকটে যে দেখি একটিও মধু নাই আছে। ও খোদা, তোমার দয়ায় আমি যদি কোনো অন্যায়, কোনো অপরাধ করে থাকি খোদা, তুমি করো তো সম্ভরিয়ে আমায় কিঞ্চিত মধু দাও খোদা, আমায় কিঞ্চিত মধু দাও। আমি যখন এই মহাল ব্যবসার কথা আমি আমার ভাই মনোহরকে বলেছিলাম, আমার ভাই মনোহর আমাকে বারবার বারণ করেছিল, বলেছিল দাদা তুমি ওই মহল ব্যবসায়ী যেও না, ওই মহল ব্যবসায়ী যে আমার আদৌ পথ নেই। আমি আমার ভাইয়ের কথা শোনেনি খোদা, আমি আমার ভাইয়ের কথা শোনেনি। আজ যদি আমি আমার ভাইয়ের কথা শুনতাম, তাহলে মনে হয় খোদা আমার এই কপালে এই দুর্দশা লেবে আসত না খোদা, এই দুর্দশা লেবে আসত না। আমি আর পারছি না, আমার বিষম ঘুম পাচ্ছে খোদা, আমায় বিষম ঘুম পাচ্ছে। এবার আমি একটু ঘুমিয়ে পড়ি, আমি একটু ঘুমিয়ে পড়ি। কেন রে ধনাই মহুলে শুয়ে অনাহারে, কি দুঃখ পেয়েছ বাছা কহ বিস্তারিয়ে, দেখিয়া তোমার দুঃখ ফেটে যায় হিয়া, সদুপায় করব আমি বিপদ নাশিয়া। কে 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 তবে এই বিছন বনের মধ্যে আমার নাম ধরে ডাকলে? না না, এ বোধহয় স্বপ্ন, নইলে সুপ্ত জগৎ, নিস্তব্ধ নিধির হেরি সমগ্র দেশ কান্তানে, চতুর্দিকে শোনে শুধু ওই পুরন্ন পশুর চিৎকার। এর মধ্যে কে ডাকে মরে নাম ধরে, স্বর শোনে হয় অনুমান। ও
ওই নারী কণ্ঠে কহিল আমায়, কই কই কৃপা যদি করিলে দাসরে চলো না তেজিয়ে, শুধু একটি বার দেখা দাও। কোথায় আছো, কোথায় আছো দয়ার মা বনবিবি? মাগো একটি বার শুধু এই অদম তোনাকে তুমি এসে দেখা দাও মা। আরে হতভাগ্য, মা বলছিস কাকে? জানিস জানিস আমি কে? কে কে প্রভু? অপরাধ যদি কিছু করে থাকি পাই, সন্দেহ ভঞ্জন করিয়া প্রভু হও হে সদাই। এই দেখ ধনা, এই আমি এসেছি। আর কেন এসেছি জানিস? তোর দুঃখ দূর করবার জন্য। তুই আমাকে চিনিস না? দণ্ড মুখ্যমণি ছিল ভাটার প্রধান, দক্ষিণ রায় নাম মরদারি সন্তান, মধু যত বনে সবাবারই সৃষ্টি। যেই জন করে পূজা তাকে দিই দৃষ্টি। সত্যই যদি তুমি ভাটার ঈশ্বর হয়ে থাকো প্রভু, তবে তবে কেন মধু নাই পাই আমি? অপরাধ যদি কিছু করে থাকি পাই, ক্রোধ সম্ভরে প্রভু। বহুদিন হইল নর বলি পূজা মরে কেহ নাহি দিল। যদি তুমি নর বলি পূজা বড় দিতে, কি বললে, কি বললে রাই ঠাকুর? বাড়ি দিতে কি বললে? নরবলি পূজা? নর পূজা আমাকে একটা নর দিতে হবে, তাহলে তোর মধুর কোনো অভাব হইবে না। অষ্টম বর্ষীয় শিশু রাম জড় দুঃখে তাকে দিয়ে মধু নিয়ে যাও সুখে। না না রায় ঠাকুর না, আমি আমি তোমার কাছে মধু আমি কিছু চাই না রায় ঠাকুর, আমি শুধু ওই দেশে ফিরে যাব। শোন ঘনা, শোন তো বেরে, লোকজন ডিঙ্গা শত্রু দুবাই বসা করে দেখি বেটা দেশে ফিরে যাস। সেও ভালো, সেও ভালো রায় ঠাকুর, তবু তবু আমি কেড়ে দিতে পারবো না। এই, দুঃখে কে দিতে পারবি না? এই, আমার সঙ্গে বাদ করে দেশে যাবি ফিরে, চাইতে দেব না ধনা। তুপাইব তোরে, তুপাইব শব্দ তোরে কুম্ভীরে খাওয়াবো, ধনে প্রাণে ধরা তোরে মজাইয়া দেবো। 36 কোটি দেব দানব বাবার যারা আছে, কেহ নাই রক্ষা পাবে এই রাক্ষসের কাছে। আঙ্গুর কুম্ভীর আছে তাদের যদি রাখি, তোরা একটা একটা ধরে খাবে, কেহ না রবে বাকি। যদি কেহ সাঁতার দিয়ে ডাঙ্গায় উঠবে, হুকুম দিলে তারে তখন পাখে ধরে খবরদার, 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 খবরদার। ওরে ওই চেয়ে দেখ হাকুরে আছেন, ওই চেয়ে দেখ হাকুরে আছেন, সামনে নরকদ্বার। খবরদার, খবরদার, খবরদার। আমি কে তাহলে শোন, আমি কে? তাহলে শোন আমি কে।
আমি রতনের খনিগিরি হিমালয় সাহারার মরু আমি জলময় রতনের খনিগিরি হিমালয় সাহারার মরু আমি জলময় আমার ওই ইঙ্গিতে রয়েছে ঘিরিয়া আমার ওই ইঙ্গিতে রয়েছে ঘিরে মঙ্গল সবাকার খবরদার 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 যেও না সাধু, যেও না। ও খোদা, তুমি কি বধির হয়ে গেছো খোদা? তুমি কি নীরব হয়ে গেছো? তুমি কি নিষ্ঠুর হয়ে গেছো? তুমি কি দেখতে পাচ্ছ না একটা দুর্বলের উপরে সবলের কি অন্যায়, কি অত্যাচার? ও খোদা, তুমি এই কঠিন সমস্যা সমাধান করে দাও খোদা, তুমি সমাধান করে দাও। আমি কেমন করে বলবো, আমি কেমন করে উচ্চারণ করব যে দুঃখে আমি তোকে তোকে মনে করে দেব। হায় দুঃখে, তুই তোর মায়ের কাছে খুব ভালোই ছিলি, আমি তোর মায়ের কাছ থেকে নানান কথা বলে নানান কথাই আমি তোকে বনে এনেছিলাম। উপায় নেই, উপায় নেই। না না, আমি আমি ডাকবো না, আমি ডাকবো না। একবার একবার যদি আমাকে চাচা চাচা বলে ডাকে তাহলে সব সব বিলীন হয়ে যাবে, সব পণ্য হয়ে যাবে। এরা এই ডাকো তপস্যনে করি নিবেদন। দুটি ভাই আছে মারা, লহ একজন অতি দুঃখিনের দুঃখে কেছে ওনারাই ডাকো। বারবার কেন মরে করো অনুরোধ? মুখে কে আমার দিতেই হবে। পূর্বের ভালো যদি পশ্চিমে প্রকাশে, অমাবস্যার নিশীতে যদি চন্দ্রিমা আকাশে, এ গরু ভরিষে যদি নিদ্রা যায়, কোকিলের কণ্ঠ যদি বায়ু সেতে পায়, পিপিলিকার পায়ে যদি খিপি চলো বল, তথাপি প্রতিজ্ঞা বল অচল অটল। না না না, এই অরণ্যে আমার রোদন করে কোনো লাভ হবে না। আমার যদি সহজে দিতে হয় দিতে হবে, চড়েও দিলে দিতে হবে। কিন্তু এই জগতের মানুষ বলবে এই দোনা, এই দোনা দোনা দোনা, এই দোনা বিশ্বাসঘাত। এই কলঙ্ক আমার জন্ম জন্মান্তরে হয়ে থাকবে। আমি দুঃখের
সে ধনা, এইবার তোর মনস্কামনা পূর্ণ হলো। তুই কাল সকালে উঠিয়া সপ্ততরী লইয়া ওই কেদো খালি যাস, দেখবি সেখানে আমি মধুর হাট বসে রেখেছি। যত পারিস তুই মধু সংগ্রহ করে নিয়ে যাস। এদো, খুব সাবধান, খুব হুঁশিয়ার। যাওয়ার সময় দুঃখে কে যেন কেদো খালি পাই। ও খোদা, আমি প্রাণে যাই তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কিন্তু তুমি আবার আমার দুঃখের ওপর বাদ সওয়াল করলে কেন দয়াময়? কেন কেন কেন? কে আমার আমার সারবঙ্গ শরীরটা এমনি ভাবে কম্পিত হচ্ছে কেন? আমি আর দাঁড়াতে পারছি না কেন? আমার পা দুটো এমনি ভাবে চলছে কেন? আমার হাত দুটো এমনি ভাবে ও বিষয়ে আসছে কেন? যেন মনে হচ্ছে আমার দু চোখে যেন ওই নৈরাজ্যের কালো অন্ধকার আমাকে জলীভূত করে ধরেছে। ও খোদা, তুমি আমার এই শুনি মোরে ধনা চাচা রায়েরা যাবে দিয়ে, ওই দেশে চলে যাবে চাচা মোম মধু নিয়ে। দেশেতে গিয়ে চাচা ধনবান হবে, আমার মা অনাথিনী ভিক্ষা ভেঙে খাবে। কান্দিয়া বেটার শোকে কানন্দ হয়ে পথে ঘাটে পড়ে শেষে যাইবে মরিয়ে। এই জন্য নানা মতে ভুলাইয়া মোরে এনেছিলেন ধনা চাচা এই ভাটিরও শহরে। আসিবার কালে মাতা বলেছিলেন মোরে, বিপদে পড়িলে ডেকো মামা বলে তারে। একবার ডাকবো না না, যতক্ষণ আমার রসনায় রস থাকবে আমি ততক্ষণ ডাকবো। পাষাণে গঠিত হৃদয়, আখি জলে তার
দেখ রে দুঃখে নজর করে আমি যে তোর মা। দেখ রে দুঃখে নজর করে আমি যে তোর মা। খুদ গুড়য়ন চালে বাধা, খুদ গুড়য়ন চালে বাধা, আমায় চেনো না। বনে যা